সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি যে হয়তো দেশের জনগণ অনেকেই আমরা অনেক রকম ভুল ভ্রান্তি অপরাধ নানান রকম প্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এগুলো আসলে আমাদের ভেতর থেকে মানুষের মধ্যে তো দোষ গুণ সব রকম আছে। আমি জিনিসটাকে এভাবে দেখি যে এটা মানুষের শুধু একক কোনো কাজ নয়, যেমন একটা কথা বলা বা একটা যে কোনো রকমের এক ধরনের মতামত দেয়া বা যে কোনো একটা কাজ করা, সেটা আসলে কোনো একক মানুষ যে কোনো মুহূর্তে করেন না। তার পেছনে তার পারিবারিক শিক্ষা, তার পেছনে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা তার চারদিকে যারা থাকেন তাদের কাছ থেকে তিনি যা শেখেন সমস্ত কিছু, এমনকি দেশের ইতিহাস ভূখণ্ডের ইতিহাস সবকিছুর একটা চাপ থাকে এবং এই সমস্ত কিছু মিলিয়ে নির্ধারণ করে যে একজন মানুষ কিভাবে তাকে উপস্থাপন করবেন বা কোনো একটা বিশেষ ক্ষেত্রে কিরকম ব্যবহার তিনি প্রদর্শন করবেন। তো এই জায়গাটাতে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ভিডিওগুলো দেখলাম ব্যারিস্টার নওফেল জমির আমাদের যে ভিডিও বা তার কথায় যে তার পরিকল্পনাগুলোর কথা বললেন, সেখানে আমরা দেখতে পেলাম যে সমস্যাগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই অবগত, আমরা প্রতিদিন এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের নির্যাতন আছে, নারী নির্যাতন শিশু নির্যাতন আছে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের বদ অভ্যাস আছে এবং তার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ধূমপানে, যিনি ধূমপান করছেন তিনি তো বটেই, যারা আশেপাশে থাকছেন তারাও নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও নানান রকম চৌর্যবৃত্তি কিংবা নানা রকম সমস্যা যা কিনা আমরা পরিবেশ নিয়ে সচেতন নয়, আমরা যে কোনো জায়গায় যে কোনো জিনিস ফেলে দিচ্ছি, এতে হচ্ছে কি আমরা পরিবেশ নষ্ট করছি, মানুষের জীবন যাপনের মান নামিয়ে দিচ্ছি প্রত্যেকে, এজন্য আমরা প্রত্যেকেই কিন্তু দায়ী। তো এই জায়গাটায় আমরা কিভাবে সচেতনতাটা তৈরি করতে পারি? তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আপনারা অনেকেই হয়তো বা একমত হবেন যে কোনো পরিবর্তন আনার ক্ষেত্রে কিন্তু এটা টপ টু বটম একটা অ্যাপ্রোচ নিয়েই আমাদের এগোতে হবে। অর্থাৎ উপর থেকে যদি পলিসি লেভেলে আমরা কাজ করি এবং সেখান থেকে যদি নির্দেশনা নিচের দিকে আসে, তাহলে কেবলমাত্র সাধারণ নাগরিক সেই নির্দেশনাকে উপেক্ষা না করে সেই নির্দেশনাকে সত্য বলে ধরে নিয়ে এবং একটি নির্দেশ হিসেবে ধরে নিয়ে সেটি যদি পালন করে, সেই পালন করার পরিস্থিতিটি যদি আমরা তৈরি করতে পারি এবং তাকে যদি আমরা মোটিভেট করতে পারি যে সেই কাজটি সে কিভাবে করবে, ওই জায়গায় কিভাবে ব্যবহার উপস্থাপন করবে, তাহলেই একমাত্র মূল পরিবর্তন আসতে পারে। অর্থাৎ এটি কোনো এককভাবে উপরের কাজ নয়, আবার এককভাবে নিচে থেকে শুরু করার কাজও নয়, এটি একেবারে উপর থেকে পলিসি হয়ে আসতে হবে। যেমন আমরা ইদানিং দেখছি পরপর দুবার বাস পড়ে গেল ফেরি থেকে। তো এই যে আমরা যদি জনগণকে সচেতন করতে পারতাম যে বাসটা ওঠার আগে নেমে যেতে হবে, তাহলে হয়তো এতগুলো মৃত্যু আমাদের দেখতে হতো না। তো সেই জায়গায় নিয়মও একটা ব্যাপার আছে যে নিয়মটা কতটুকু পালিত হচ্ছে, দ্বিতীয়ত মানুষের সচেতনতাটা বৃদ্ধি করা। আবার ফেরি থেকে লাফ দিয়ে নৌকায় উঠে যাচ্ছে বা নৌকা থেকে লাফ দিয়ে ফেরিতে উঠে যাচ্ছে, এরকম দৃশ্য আমরা এর মধ্যে অনেকগুলো দেখলাম, সেখানে মৃত্যুও ঘটেছে। তো এইরকম রাস্তাঘাটে প্রতিনিয়ত নানা রকম যে ব্যবহারটা দেখালে বা যে কাজটা করলে আমাদের জীবনে পর্যন্ত ঝুঁকি হচ্ছে, সেটাও আমরা করছি। তো এইসব ক্ষেত্রে সচেতনতার খুব প্রয়োজন। এখন এই সচেতনতাটা আসলে ভেতর থেকে আসবে না, আমাদের অনেক বড় একটা কার্যক্রমের মাধ্যমে এটা আনতে হবে এবং এই ধরনের প্রতিষ্ঠান আইসিএফ যেভাবে তৈরি হচ্ছে, এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক যত বেশি তৈরি হবে, সরকারকে যত বেশি বলা যায় যে তারা বুদ্ধিবৃত্তির দিক দিয়ে পরিকল্পনার দিক দিয়ে যত বেশি সহায়তা করবেন, সরকার তত বেশি এই পরিকল্পনাগুলো নিয়ে সামনে এগিয়ে যাবে এবং যত বেশি কাজ করবে এগুলো নিয়ে, তত বেশি কিন্তু সামগ্রিকভাবে দেশটা উন্নত হবে, আমাদের ব্যবহার চেঞ্জ হবে এবং সামগ্রিকভাবে আমরা দেখব যে আমাদের দেশের পরিস্থিতি বদলে গেছে। এই পরিকল্পনাগুলো আমাদেরকে যে একটা ইতিবাচক দিকে নিয়ে যাবে, এটা আসলে কোন রকম চিন্তা ভাবনা না করেই বলা যেতে পারে। কিন্তু এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে
আমরা এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করতে পারি সেটি নির্ভর করছে অবশ্যই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন পলিসি উপরে, এবং সেটা নিশ্চয়ই খুব ভালোভাবেই এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা আশা করব যে বেশ কিছুদিন সেভাবেই চলবে। যেমন নফেল জমির যে কথাটা বলেছেন যে আমাদের দীর্ঘদিন ধরে চলছিল বয়স কিভাবে আমরা মিথ্যা লিখি সার্টিফিকেটের জন্য। এটার পেছনে তো অনেক রকমের কারণ থাকতে পারে, মনস্তাত্ত্বিক একটা কারণ থাকতেই পারে। দ্বিতীয়ত যেটা বাস্তব কারণ, যে হয়তো দীর্ঘ সময় লেগে যায় তার পড়াশোনার ক্ষেত্রে। ওদিকে সরকারি চাকরির জন্য কিংবা যে কোনো চাকরিতেই একটা বয়স সীমা থাকে, তো তার মধ্যে চাকরি পড়াশোনাটা সে শেষ করতে পারবে কিনা ছাত্র বা ছাত্রী, এই কারণে হয়তোবা এই মিথ্যার প্রচলনের শুরু হয়েছিল, যেটা এখন আমাদের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, যে সংস্কৃতি হিসেবেই আমরা এই কাজটা করে যাচ্ছি। কিন্তু যখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে 10 বছরের মধ্যে এসএসসি পরীক্ষার শেষ করার সম্পূর্ণ একটা পরিকল্পনা তৈরি হয়ে গেছে এবং সেটা বাস্তবায়িত হবে, এভাবে যদি কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় নিশ্চিত করা যায় যে আমরা একটা নির্দিষ্ট সময়ে পড়াশোনাটা শেষ করব, তাহলে কিন্তু ধীরে ধীরে যখন একটা সঠিক বয়সে একটা বাচ্চা, একটা ছাত্র বা ছাত্রী বেরিয়ে আসবে বিশ্ববিদ্যালয় থেকে, তখন এই প্রয়োজনটা ফুরিয়ে যাবে যে তার বয়সটা বাড়িয়ে লেখা। তো এভাবে সব ক্ষেত্রে সব দিক দিয়ে যদি আমরা কাজ করতে থাকি, তাহলেই কেবলমাত্র লক্ষ্যে পৌঁছতে পারি। আমরা যেমন শুনলাম নানান রকম ক্যাম্পেইনের কথা, আমাদের নিশ্চয়ই মনে আছে যে 80-র দশকে যখন আমাদের দেশে অনেক ডায়রিয়ার প্রাদুর্ভাব ছিল, মানে আইসিডিডিআরবি তো অনেক তখন থেকেই কাজ করছে, কিন্তু যে ওর স্যালাইন আবিষ্কার হয়েছিল এবং সেটার যে জনপ্রিয়তা, আমাদের নিশ্চয়ই মনে আছে যে ছোট ছোট টিভি ক্যাম্পেইনের কথা ব্যারিস্টার নওফেল জমির বললেন। সেখানে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, বিজ্ঞাপনের মধ্যে দেখানো হতো যে একজন সব উপাদানগুলো দিয়ে খুব করে নাড়তো এবং বলতো যে দিলাম ঘোটা। এই যে এই জিনিসটা মানুষের মাথায় ঢুকে যায় যখন একটা ট্যাগলাইন থাকে একটা কোনো প্রচারণার, সেই ট্যাগলাইনটা মানুষের যদি চিন্তার মধ্যে এবং কাজকর্মের মধ্যে বারবার মনে পড়ে, সেই ট্যাগলাইনটা এতটাই আকর্ষণীয় একটা দুটো বা তিনটা শব্দ, এভাবে কিন্তু সচেতনতা সৃষ্টিটা খুব দ্রুত হতে পারে। এবং উনি যথার্থই বলেছেন যে ছোট্ট কিছু বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি, এটা আমাদের জন্য খুবই ইতিবাচক একটা বিষয় হয়ে উঠতে পারে।